নমস্কার বন্ধুরা, আজকের গল্প দেহান্তর। আমার বন্ধুর নাম জাভেদ আহমেদ। গতকালই আইনি স্বীকৃতি পেয়েছেন। তাও ভারতবর্ষের মতো ধর্মনিরপেক্ষ দেশে আছেন বলেই এটা সম্ভব হয়েছে বলে মনে করেন। কারণ তিনি আগে ছিলেন একজন খ্রিস্টান। তখন তার নাম ছিল জোসেফ। কিন্তু একজন ধর্মপ্রাণ খ্রিস্টানকে শুধুমাত্র তার প্রিয়তমা পত্নীর জন্য অন্য ধর্ম গ্রহণ করতে হবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। তাও মৃত্যুর পর। কারণ তার স্ত্রী আফরিন নাকি রোজ রাতে তার ঘুমের ব্যাঘাত ঘটান এবং গত 5 দিন ধরে তাকে নানা শারীরিক অত্যাচার সহ্য করতে হয়েছে। নিজেকে বাঁচাবার উদ্দেশ্যে তার স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করবেন, তাই তার এই ধর্ম পরিবর্তন। তবে সেই খুশির দিনগুলোর কথা মনে পড়ছে এই মুহূর্তে জাভেদ বাবুর। মাত্র 2 বছর আগের ঘটনা। তখন সবে মাত্র নতুন বিয়ে হয়েছে। প্রথম ভালোই কাটছিল দুজনের জীবন, বেশ হাসি খুশি। তারপরেই তাদের জীবনে নেমে এলো সংকট। প্রতিদিনের ঝগড়া, অশান্তি। ঝগড়ার সূত্রপাত সেই ধর্ম নেই। কারণ আফরিন একদিন বলেই ফেলেছিল জোসেফকে যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, কারণ দুজনের ধর্ম এক হলে আমাদের জীবনে ঝগড়া কম হবে। কারণ দুজনের আচার ব্যবহার সম্পূর্ণ আলাদা এবং এক ঘরে থেকে তা সম্পূর্ণ অসহনীয়। এর উত্তরে জোসেফ বলেছিল যে কিন্তু আফরিন, তুমি ভেবে দেখো, বিয়ের আগে তো আমরা শপথ নিয়েছিলাম যে দুজনের প্রতি এবং ধর্মের প্রতি সম্মান রেখে চলব। তাহলে এই প্রশ্ন আসছে কেন? আর আমাদের সম্পর্কটা তো বন্ধুত্ব দিয়েই শুরু হয়েছিল, তাই আমরা দুজনেই বিয়ের প্রস্তাবে সম্মতি জানিয়েছিলাম। এবারে আফরিন বলেন, কিন্তু জোসেফ, ভেবে দেখো, দুজনের পৃথক ধর্ম নিয়ে আমাদের মধ্যে প্রতিদিনের অশান্তি আর ভালো লাগছে না। এবার জোসেফ বললেন, তবে আফরিন, আমার পক্ষে খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করা সম্ভব নয়। তুমি চাইলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো। এরপরই দুজনের মধ্যে শুরু হলো প্রবল দ্বন্দ্ব, যা শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেল। পরদিন সকালে আফরিনের ঝুলন্ত দেহ পান জোসেফ। তখন তিনি ঘরে ছিলেন না, কারণ প্রতিদিন ভোরে উঠে তিনি চার্চে প্রার্থনায় চলে যান। যখন বাড়িতে ফিরলেন তখন তিনি ভয়ে বিস্মিত হয়ে গেলেন। আফরিন যে এমন সিদ্ধান্ত নেবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেন। খুব কষ্ট হয়েছিল এই 2 বছরে। তাদের মধ্যে প্রতিদিন ঝগড়া হলেও দিনের শেষে সব ঠিক হয়ে যেত। আফরিন মারা যাওয়ার আগের রাতেও তারা বেশ ভালোই সময় কাটাচ্ছিল। হাসি খুশিতেই তাদের দেখলে কেউ মনেই করতো না যে তাদের বাইরের আনন্দ হৃদয়ে প্রবেশ করতে পারে। তবে বাড়িতে এসে আফরিনের ঝুলন্ত দেহ দেখে জোরে চিৎকার করেছিলেন জোসেফ, আফরিন! তারপরেই তাদের বাড়ির চারপাশের লোকজন ছুটে আসেন দেখতে। পুলিশও আসে তদন্ত করতে, কিন্তু কোনো অসঙ্গতি খুঁজে পাননি। সমাজে সম্মান থাকায় এবং বিপুল অর্থের মালিক হওয়ায় তাকে বেশি দিন কারাগারে রাখতে পারেনি প্রমাণের অভাবে। তবে জেল থেকে ফিরেও জোসেফের কপালে শান্তি স্থায়ী হয়নি। আফরিনের আত্মা প্রতিদিন জোসেফের চারপাশে সারাক্ষণ ঘোরাঘুরি করে। তাই গত 5 দিন ধরে জোসেফ ক্রমশ অবসন্ন হয়ে পড়েছে চিন্তায়। কারণ আফরিন চিঠিতে লিখে গিয়েছিলেন যে সে নাকি মরেও জোসেফকে শান্তি দেবে না। এই সেই অজ্ঞাত চিঠি, যেটি জোসেফ লুকিয়ে রেখেছিল
পুলিশের হাত থেকে বাঁচতে। সেদিন সকালে যখনই তিনি আফরিনের ঝুলন্ত দেহ দেখতে পান এবং তার ঘরের টেবিলে রাখা চিঠিটা পান, তখনই তিনি চিঠিটি সরিয়ে রাখেন নিজের কাছে, যাতে আরও বলা ছিল যে তার মৃত্যুর পর যদি জোসেফ ধর্ম পরিবর্তন করে তবেই তার কপালে শান্তি জুটবে। তবে এই সুইসাইড নোটটি তিনি তার একমাত্র বন্ধু উকিল আসিফকে দেখিয়েছিলেন। তারই পরামর্শে এই ধর্মের পরিবর্তন, এবং তা সফলও হয়েছে। আজও ইসলাম ধর্ম অনুযায়ী জাভেদ তার স্ত্রীর আত্মার শান্তি কামনা করবেন। দুপুরের মধ্যে সব ক্রিয়াকর্ম সম্পূর্ণ করার পর জাভেদ ভেবেছিলেন সব কিছু ঠিক হয়ে যাবে, তাই আজ রাত্রিটা তিনি ভালোভাবে ঘুমিয়ে কাটাতে পারবেন। রাত্রিতে খাওয়ার পর বিছানায় শুয়ে আফরিনের কথাই ভাবছিলেন জাভেদ। না, সত্যি ভালোবেসেছিলেন তিনি। তাদের মধ্যে ঝগড়া চিরন্তন হলো, কোথাও যেন কোথাও মিষ্টতা ছিলই, অল্প হলো। হঠাৎ জাভেদের ঘুম ভেঙে গেল। তিনি দরজায় একটা জোরে ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পেলেন। তার রক্ত এবার হিম হয়ে এলো। তিনি বিস্মিত হয়ে ক্ষীণ গলায় ডাকলেন, কে 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 ওখানে? দরজার ওপারে কোনো শব্দ নেই। আবার তিনি বিছানায় এসে বললেন, কি হয়েছে, কেন এরকম হলো? এবার ভাবছেন শোবেন কিনা। ঠিক এই সময় আবার দরজায় জোরে কড়া নাড়ার শব্দ। এবার ধাক্কাটা একটু বেশি। এবার তিনি আবার ডাকলেন, কে 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 ওখানে? কোনো উত্তর নেই। এবার খানিকটা শঙ্কিত ও কিছুটা সাহস নিয়ে দরজাটা খুললেন। দরজা খুলতেই তিনি এবার অবাক হয়ে গেলেন, কারণ তিনি যা দেখলেন কোনো স্বাভাবিক মানুষের পক্ষে এই অবস্থায় এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। কারণ দরজার বাইরে ঝুলন্ত অবস্থায় রয়েছে আফরিনের দেহ, আর তারই মুখ থেকে বেরিয়ে আসছে এক তীব্র অট্টহাসি, যেটা দেখে জাভেদের রক্ত হিম হয়ে গেল। তার শরীর ভয়ে কাঁপছে, শরীরের মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। পরদিন সকালে জাভেদের যখন জ্ঞান ফিরল, তখন তিনি বুঝতে পারলেন যে তিনি কোনো হসপিটালের বেডে শুয়ে আছেন, আর তার পাশেই বসে আছেন তার বন্ধু আসিফ খান। তার কাছ থেকে জাভেদ জানতে পারল যে তাকে সকালেই পাড়ার লোকেরা হসপিটালে অজ্ঞান অবস্থায় এনেছে। আসিফ বলল যে জাভেদ, একটা ছোট্ট ভুল হয়ে গেছে। জাভেদ বলল, কি? আসিফ বলল, তোকে হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে, কারণ আপনি নাকি প্রথমে একজন হিন্দু মহিলা ছিলেন, কারণ তার সুইসাইড নোটে শেষে শান্তি বিশ্বাস নামটি লেখা ছিল, আর যেটা আমি গতকালই লক্ষ্য করি। আমি আন্দাজি করেছিলাম এরকম একটা বিপদ অবশ্যম্ভাবী, তাই দুর্ঘটনার খবর শুনতেই আমি সোজা এখানে চলে এসেছি। সমস্ত কাগজপত্র রেডি করে এনেছি, কেবল তুই একটা সাইন করে দিলি তুই নতুন হিন্দু ধর্ম গ্রহণ করতে পারবি, এবং তারপরেই হিন্দু ধর্মতে আত্মার সন্তুষ্টি প্রক্রিয়া শেষ হলেই শান্তি তোর জীবন থেকে বিদায় নেবে। তবে আমার বন্ধু জাভেদ যখন হিন্দু ধর্ম গ্রহণ করেছিল, তার আগেই সমস্ত গল্প আমাকে বলে গেছে। তাদের সাংসারিক জীবনে অশান্তির কারণ সবকিছু। আমরা তিনজনই ছিলাম খুব ভালো বন্ধু,
শান্তি ছিল হিন্দু, আর জোসেফ ছিল খ্রিস্টান, আর আমি ছিলাম মুসলিম। হঠাৎ এই দুজনের মধ্যে সম্পর্কের ভিত গড়ে ওঠে। তো ওরা ঠিক করলো যে দুজনেই ধর্ম পরিবর্তন করবে। বিয়ের আগে শান্তি পরিবর্তন করলেও জোসেফ তা করেনি, এবং তারই ফলই ওকে ভোগ করতে হচ্ছে জীবনে। হিন্দু ধর্মতে আত্মার শেষ কাজ সম্পন্ন করার পরই জোসেফের মৃত্যু হয়েছে, এক অজ্ঞাত কারণে। তবে সে কারণটি শুধু আমিই জানি। গতকালই ও হিন্দু ধর্ম গ্রহণ করেছিল, নাম সুধীর রায়। হ্যাঁ, ওটা মৃত জোসেফের মৃত্যুর আগের পরিবর্তিত নাম। গল্পটি এখানেই শেষ হল। ধন্যবাদ।